আয়তক্ষেত্রে আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করি। হ্যাঁ, আয়তক্ষেত্র মানে কি, চার কোণা কোনো জিনিসকে আমরা আয়তক্ষেত্র বলি। চার কোণা হবে তাদেরকে আমরা আয়তক্ষেত্র বলি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, চার কোণা কিন্তু হাইট থাকবে না। আমি এক্সাম্পল দিই, আমি যদি বলি ঘরের মেঝে, এটা আয়তক্ষেত্র। আবার যদি বলি টোটাল ঘরটা, এটার হাইট আছে না, তাহলে এটা কিন্তু আয়তক্ষেত্র হবে না। এটা জমি হবে, জমি আয়তক্ষেত্র। একটা ইটের টুকরো আয়তক্ষেত্র হবে কি, ইটের টুকরার হাইট আছে না, তা হাইট থাকলে আয়তক্ষেত্র হবে না। কিন্তু চার কোণা কিন্তু হাইট থাকবে না। আমি যদি বলি বোর্ডের উপরের তলটা, এটা কিন্তু কি হবে, আয়তক্ষেত্র। চার কোণা কোনো জিনিসে আয়তক্ষেত্র কিন্তু ভাই হাইট থাকবে না। তাহলে একটা ইটের টুকরো আয়তক্ষেত্র হবে না, কিন্তু ইটের টুকরোর যে তলগুলা উপরের, এগুলো কিন্তু আবার কি হবে, আয়তক্ষেত্র। বুঝা গেল কি বললাম? তাহলে আয়তক্ষেত্র মানে চার কোণা জিনিস, কিন্তু এর কি থাকবে না ভাই, হাইট থাকবে না। এইটার যে বাউন্ডারি গুলা আছে না, বাউন্ডারি গুলা, এই বাউন্ডারি গুলাকে আমরা বলি পরিসীমা। বাউন্ডারিটাকে আমরা কি বলি, পরিসীমা। তাহলে চারপাশে কিছু করলে, চারপাশে বাউন্ডারিটাকে আমরা পরিসীমা বলি। তাই চারপাশে যদি করি, মনে করো একটা আয়তকার জমি আছে, জমির চারপাশে বেড়া দিব, সেই ক্ষেত্রে আমরা কি করব, পরিসীমা। তাই চারপাশে কিছু করলে পরিসীমা। আর ভিতরেরটা আছে না, ভিতরের জায়গাটা, এই ভিতরের জায়গাটাকে আমরা বলি এরিয়া বা ক্ষেত্রফল বলি এটাকে। হ্যাঁ, তাহলে ভিতরের জায়গাটাকে কি বলা হয়, ক্ষেত্রফল। আর বাইরেরটাকে আমরা কি বলি বলো দেখি, বাউন্ডারিটা পরিসীমা। বোঝা গেল? তাহলে ভিতরেরটা ক্ষেত্রফল আর বাইরেরটা। চার কোণা জমির দেখো চারটা বাহু আছে না, দুইটা লম্বা আর দুইটা ছোট, এগুলাকে দেখতে পাচ্ছ? এই লম্বা বাহুগুলাকে বলা হয় দৈর্ঘ্য। কি বলা হয় এটাকে? এটাকে আমরা বলবো ভাই দৈর্ঘ্য। আর এই ছোট বাহুগুলাকে আমরা কি বলবো? তাহলে বলো দেখি, এটাকে আমরা কি বলবো? তাহলে চার কোণা জমি, চার কোণা জমি মানে চার কোণা যে কোনো জিনিসে আয়তক্ষেত্র, কিন্তু ভাই খেয়াল রাখবে হাইট থাকবে না। কি থাকবে না? হাইট থাকলে কিন্তু আয়তক্ষেত্র না, হাইট রাখা যাবে না। আচ্ছা, তারপরে এই বাউন্ডারিটাকে আমরা কি বলি, পরিসীমা। আর ভিতরেরটাকে আমরা কি বলি, বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো তো এবার একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কয়টা থাকে, দুইটা, একটা দুইটা। প্রস্থও কয়টা থাকে, একটা দুইটা। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কয়টা হবে, দুইটা। প্রস্থও কয়টা হবে? আচ্ছা, এবার এই কোণাগুলা যদি যুক্ত করে দাও না, কোণাগুলা, এগুলাকে বলা হয় কর্ণ। কি বলা হয় এগুলাকে? তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কয়টা থাকে, দুটো। প্রস্থ কয়টা থাকে, কর্ণ কয়টা থাকে। এবার একটু ফর্মুলাগুলা লিখে নাও। পরিসীমা, পরিসীমা মানে ভাই বাউন্ডারিটা, পরিসীমা। ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর ক্ষেত্রফল মানে ভিতরের জায়গাটা, ক্ষেত্রফল বাই এরিয়া, এইটার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বাউন্ডারি বার করতে চাই যদি, বাউন্ডারি, তাহলে ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বাউন্ডারি। আর ভিতরে যদি কিছু করি, ভিতরেরটাকে বলি আমরা এরিয়া, তখন ক্ষেত্রফল। মনে করো একটা জমিতে বেড়া দিব, বলো দেখি বেড়া কি মাঝখানে দিব না চারপাশে দিব, সেই ক্ষেত্রে পরিসীমা। বা একটা ঘরের মেঝে আছে, এটা পাকা করব, পাকা কি খালি সাইড দিয়ে করব নাকি মাঝখানটা করব? ভিতরে যদি কিছু করি ক্ষেত্রফল, সাইডে কিছু করলে পরিসীমা। আরেকটা হয় কর্ণ। কর্ণের ফর্মুলা হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। বুঝা গেল? কর্ণের ফর্মুলা হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এবার দেখো, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, আরো কয়েকটা স্পেশাল ফর্মুলা তোমাদের শিখতে হবে। চলো আপাতত এত দূর দিয়ে শুরু করি। আচ্ছা দেখো,
তাহলে আমরা যে ফর্মুলাগুলো লিখলাম মনে রাখবে, একটা আয়তক্ষেত্রে হাতিয়ার দুইটা হয়, কি কি? একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ যদি তোমার জানা থাকে তাহলে তুমি সব বার করতে পারবে, ক্ষেত্রফল বার করতে পারবে, পরিসীমা বার করতে পারবে, কর্ণ বার করতে পারবে, যা চাও তাই বাই করতে পারবে। তাহলে তোমার হাতিয়ার কয়টা? দুটো, একটা লাগবে দৈর্ঘ্য আরেকটা প্রস্থ। যদি ভাই দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, নাহলে আমরা একটু ভাঙিয়ে করবো। হ্যাঁ, যদি কোনোটা দেওয়া না থাকে সেটা ধরে নিব। মনে করো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ নাই, সেক্ষেত্রে ধরবো। প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য নাই, দৈর্ঘ্য ধরবো। আবার কোনো কোনো অঙ্কে দেখবে কোনোটাই দেওয়া নাই, সেক্ষেত্রে দৈর্ঘ্যও ধরতে হবে, প্রস্থও ধরতে হবে। কিভাবে ধরবে চলো প্রবলেম শুরু করি। আজকের প্রথম প্রবলেম দেখো, 1 নম্বরে কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, আচ্ছা 1:7 না ভাই, এটা 7:1 হবে, চেঞ্জ করে দেব। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 7:1 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে ওটা 7:1 হবে। হ্যাঁ ভাই, এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? তাহলে চলো এটা ভাঙিয়েই করি। হ্যাঁ, তা বলো দেখি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত আছে ভাই? 7:1। কত আছে? তাহলে অনুপাত থাকলে কি করব? অনুপাত গুলার সাথে একটা এক্স নিয়ে নেও ভাই। তাহলে দৈর্ঘ্য ধরে নেই কি 7x, দৈর্ঘ্য 7x, আর প্রস্থ 1 না, 1 এর সাথে একটা এক্স নিয়ে নেও, 1x। বুঝা গেল? তাহলে দৈর্ঘ্য কত বলো দেখি? 7x, আর প্রস্থ 1x। অনুপাত গুলার সাথে একটা এক্স নিয়ে নিব। বুঝা গেল? এবার দেখো কোশ্চেনে, দেখো তো কি দেওয়া আছে বলো দেখি? ক্ষেত্রফল। কি দেওয়া আছে ভাই? তাহলে মাঝখানে একটা সমান সমান দিয়ে নেও। এবার কি দিয়ে নিলাম? এবার বাদিকেও একটা লিখবো ক্ষেত্রফল, ডান দিকেও একটা লিখবো ক্ষেত্রফল। বলো দেখি কোশ্চেনে ক্ষেত্রফল কত দেওয়া আছে? এটা লেখো ডান দিকে। এটা কি লিখলাম বলো দেখি ভাই? ক্ষেত্রফল। কোশ্চেনে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 28। এটা লিখলাম ডান দিকে। মন দিয়ে শুনো, না বুঝলে বলবে। বলো দেখি ভাই এটা কি লিখলাম? ক্ষেত্রফল না পরিসীমা না কর্ণ? কি লিখলাম? তাহলে বাদিকে তোমার ক্ষেত্রফলের ফর্মুলা লিখতে হবে। কিসের ফর্মুলা লিখবো? আরে ভাই যদি এটা পরিসীমা হতো তাহলে পরিসীমার ফর্মুলা লিখবে, যদি কর্ণ হয় তো কর্ণের ফর্মুলা লিখবে। মোট কথা বাদিক আর ডান দিক দুটো সমান করতে হবে। কি বললাম বোঝা যাচ্ছে? বললাম 28টা কি? পরিসীমা কি? ক্ষেত্রফল। 28টা কি? তাহলে বাদিকে তোমার কিসের ফর্মুলা দিতে হবে? ক্ষেত্রফলের ফর্মুলা। ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন, একটু আগে লিখলাম দৈর্ঘ্য গুণন, তাহলে দৈর্ঘ্য কত ভাই? ইন্টু প্রস্থ কত? তো বোঝা যাচ্ছে কি বললাম? তো এদিকে দেবলি না বুঝছো? বলো দেখি 28টা কি? তাহলে বাদিকে তোমার কিসের ফর্মুলা লিখতে হবে? ক্ষেত্রফলের। কি বোঝা যাচ্ছে? যদি এদিকে পরিসীমা লিখতাম তাহলে ডান দিকে কিসের ফর্মুলা লিখতাম? পরিসীমার। এবার 7 দিয়ে 28কে কাটো, 4 7 28। এক তো না লিখলেও হয়, দুটো এক্স গুণ করলে ভাই এরকম হয় এক্স এর স্কয়ার। দুটো এক্স গুণ করলে এক্স স্কয়ার সমান সমান 4। বুঝছো? তে যখন ভাই এদিকে স্কয়ার উঠায় দিব, এক্স সমান সমান স্কয়ার উঠাইলে এদিকে কি হবে? √4। এক্স উঠাইলে এদিকে কি হবে? √4। এবার 4 এর √4 করলে কত হয়? 2। 2 দুগুণে 4। স্কয়ার উঠালে ভাই রুট হবে। বুঝা গেল? তাহলে কি বুঝছো বলো দেখি? 2টা এক্স গুণ করলে এটা কিন্তু লাগবে, কি হবে? এক্স স্কয়ার। আবার কি শিখলাম? বাদিকে যখন স্কয়ার উঠায় দিব, স্কয়ার উঠানো মানে বুঝলা? স্কয়ার আছে এই লাইনে, স্কয়ার লিখলাম না, স্কয়ার লিখলাম না। যখন তুমি স্কয়ার সরায় দিবে তখন ডান দিকে একটা কি দিতে হবে? √। এবার বলো দেখি 4 এর √। করলে কত হয়? 2। এবার চলো মানগুলো এখানে বসায় দাও। 7 7 ইন্টু এক্স এর ভ্যালু কত? 2। তাহলে বলো দেখি 7 দুগুণে কত হয়ে যাবে? আর এখানে 1 ইন্টু এক্স এর ভ্যালু কত? 2। তাহলে 2 ওকে 2। তাহলে বলো দেখি আমাদের দৈর্ঘ্য কত আসলো আর প্রস্থ কত আসলো? কি বোঝা গেল কি? তাহলে দৈর্ঘ্য হচ্ছে ভাই কত?
আর প্রস্থ কত? এবার দেখো অ্যান্সার কি বার করতে বলছে, পরিসীমা। তো চলো পরিসীমা বার করে নিই। পরিসীমা, দেখো ফর্মুলাটা লিখে নেই, অনেকে পরে আসছো। ফর্মুলাটা হচ্ছে 2 ব্র্যাকেটে, রিপ্লাই দিও ভাই, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সমান সমান, এটা মুছে দেই। তাহলে বলো দেখি 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য কত, বলো দেখি দৈর্ঘ্য কত বার করলাম, 14, প্লাস প্রস্থ কত বার করলাম, তাহলে সমান সমান 2 ইন্টু 14 আর 2 যোগ করলে ভাই 16, তাহলে 16 দুগুণে কত হয়ে যাবে, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো সেম অঙ্ক 2 নম্বর, হ্যাঁ এটা অনুপাতটা 3:2 হবে। হ্যাঁ ভাই, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, কত আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো ভাই এটাও দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে ভাই, কত আছে ভাই 3:2। তাহলে ভাই কি করব, সেম অনুপাত থাকলে কি করব, 3 এর সাথে ভাই একটা কি নিব, x, তাহলে দৈর্ঘ্য কত হলো, প্রস্থ 2 না 2 এর সাথে একটা কি নিব ভাই, x, তাহলে বলো দেখি দৈর্ঘ্য কত, অনুপাতটা মুছে দিই না, দৈর্ঘ্য 2x কেন, দৈর্ঘ্য হচ্ছে ভাই কত 3x, দৈর্ঘ্য কত ভাই, আর প্রস্থ কত, বুঝা গেল। এবার একটা মাঝখানে সমান সমান দাও, দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, এবারও দেখো সেম ভাই সেম, কি দেওয়া আছে, ক্ষেত্রফল কি দেওয়া আছে মেঘনাথ, ক্ষেত্রফল কত বলছে, তাহলে লিখলাম এদিকে 54, কি ভাবি ঠিক আছে। তাহলে বলো দেখি 54টা কি ক্ষেত্রফল, পিছন দিকে সবিক সমীর দেখা যাচ্ছে, তাহলে ভাই এইটা ক্ষেত্রফল না, তাহলে বলো দেখি বাদিকে কিসের ফর্মুলা লিখবো, ক্ষেত্রফলের। ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো দেখি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, কি ফর্মুলা, দৈর্ঘ্য কত ইন্টু প্রস্থ কত, বুঝা গেল। তাহলে ডান দিকে লিখলাম ভাই ক্ষেত্রফল, আর বাঁ দিকে কিসের ফর্মুলা লিখলাম, ক্ষেত্রফলের। ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো দেখি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, হইল। এবার 3 দিয়ে যদি 54 কে কাটি, 3 18 54, এবার 2 দিয়ে 18 কে কাটলে 9 দুগুণে কাটো। এবার একটু আগে বলছিলাম দুইটা x যদি গুণ করা হয় ভাই এরকম হবে x স্কয়ার, তাহলে সমান সমান দ্বিতীয়মান বলো ওই পারে কি থাকলো ভাই 9, কি সুরজ বোঝা যাচ্ছে, লিখতেছো না ভাই। তাহলে স্কয়ার যখন উঠাবো, স্কয়ার উঠানো মানে কি বলো দেখি, স্কয়ার লিখবো না x লিখবো, স্কয়ার সরানো হলো ভাই, তাহলে স্কয়ার সরালে এদিকে কি হবে ভাই, √9। এবার 9 √, যদি করো 3 3 9, তাহলে এটার মান কত হয়ে যাবে বলো দেখি 3, 9 √, করলে 3 3 3 9, তো ভ্যালুগুলো এখানে বসায় দাও ভাই, 3 3 ইন্টু x এর ভ্যালু কত 3, তাহলে কত হয়ে যাবে বলো দেখি 3 3 আর এখানে 2 2 ইন্টু x এর ভ্যালু হবে 3, তাহলে 3 দুগুণে, বুঝা যাচ্ছে ভ্যালু বসানো ভাই 3 3, পরে একটা গুণ দিবে, গুণ দেওয়ার পর কি করবে, 2 2 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 3 3 দুগুণে 6, তাহলে বলো দেখি দৈর্ঘ্য কত হয়ে গেল 9, আর প্রস্থ কত হয়ে গেল, এত দূর হলো সবার। আচ্ছা শুধু দৈর্ঘ্যটাই চেয়েছে তাই না, তার মানে দৈর্ঘ্য কত বলো দেখি, এটাই অ্যান্সার। পরে দেখো 3 নম্বরে কি বলছে, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত হবে। তাহলে দেখো কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, লাইনটা আরেকবার লিখে নি, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বলে নাই, এরকম যখন বলবে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ 4 গুণ বা 1/4 অংশ 1/5 অংশ, দৈর্ঘ্য প্রস্থ তুমি পার্টিকুলার তো জানো না, তখন একটু ধরে নিব। পরে যে শব্দটা থাকবে, পরে কোনটা আছে বলো দেখি, প্রস্থ। এখানে দেখো দুইটা শব্দ আছে, একটা দৈর্ঘ্য প্রস্থ, একটা কি আছে, এটা প্রস্থ। পরে যে শব্দটা আছে প্রস্থ, প্রস্থটাকে ধরে নিব x, পরেরটাকে ধরবা ভাই, পরে যেটা থাকবে প্রস্থ থাকলে প্রস্থ, দৈর্ঘ্য থাকলে দৈর্ঘ্য, প্রস্থকে আমরা কত ধরলাম x।
তাহলে এবার ভাই বলো দেখি দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যটা কি হবে? ভাষাটা পরে দেখো, প্রস্থের 3 গুণ। প্রস্থের, তার মানে প্রস্থ কত ভাই? x, প্রস্থ x, তার 3 গুণ মানে ইনটু 3। তাহলে কত হয় গুণ করলে? 3x। দেখো বুঝলে কিনা। আমি কি বললাম, এরকম যখন বলবে দৈর্ঘ্য প্রস্থের 1/5 অংশ, 1/6 অংশ, 3/4 অংশ, বা 2 গুণ, 3 গুণ, 4 গুণ, যে কোনো অঙ্কে যখন এরকম বলবে, তুমি যদি ভাঙিয়ে করতে চাও তাহলে পরেরটাকে x ধরবো। পরেরটাকে, পরে কি আছে বলো দেখি? প্রস্থ। তাহলে প্রস্থকে আমরা কত ধরবো? x। আর তাহলে প্রথমে দৈর্ঘ্য কি x হবে নাকি? দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। কত গুণ হবে সুমন? প্রস্থের 3 গুণ। তাহলে ভাই প্রস্থ কত? x ইন্টু 3 গুণ, তার মানে কত হবে? ইন্টু 3, গুণ করলে 3x। কি অনন্ত বুঝা গেল? প্রসেনজিৎ কোথায় আছো? বুঝতেছো ভাই? ঠিক আছে, আচ্ছা। এবার দেখো সেম আগের মতো করে দিই। দেখো কোশ্চেনে কি দেওয়া আছে? পরিসীমা না? পরিসীমা ভাই কত দেওয়া আছে? 64। পরিসীমা কত? তাহলে ভাই এইটা কি বলো দেখি? পরিসীমা না ক্ষেত্রফল ভাই? তাহলে বাদিকে কিসের ফর্মুলা লিখতে হবে? পরিসীমার ফর্মুলা হবে 20, 2 ইন্টু দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে কত ভাই? 3x, প্লাস প্রস্থ কত? বুঝছো? তুমি মোট কথা ডান দিকে যা লিখবা বাদিকেও তাই। কি সৌরভ, ঠিক আছে ভাই? ডান দিকেরটা ভাই পরিসীমা, বাদিকেরটা পরিসীমার ফর্মুলা। এইটা পরিসীমা, পরিসীমার ফর্মুলা, পরিসীমা, পরিসীমার ফর্মুলা। যদি ক্ষেত্রফল লিখতাম, ক্ষেত্রফলের ফর্মুলা। তাই 2 দিয়ে 64কে কাটলে কত হয়? 32। তাহলে 3টা x আর একটা x যোগ করলে কয়টা x হবে? 4টা x, সমান সমান কত? 4 দিয়ে 32কে কাটলে, তার মানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত ভাই? আচ্ছা, বলছে প্রস্থ কত হবে, তাই না? তাহলে প্রস্থ x ধরছিলাম না ভাই? কি সুজন, x ধরছিলাম। তাহলে x এর জায়গায় x এর ভ্যালু, x এর ভ্যালু কত? তার মানে ভাই প্রস্থ কত হয়ে গেল? দেখে নাও ভাই, কি বুঝা গেল? দেখে নাও। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ, যাই বলুক, পরেরটাকে ধরবো ভাই, পরেরটাকে। দেখো ভাই 4 নম্বরে কি বলছে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। এই পার্টটা লিখে নেই। প্রস্থ দৈর্ঘ্যের কত অংশ? 1/3 অংশ। সে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বা অংশ যাই থাক, অংশ থাক বা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, যাই বলুক। তারপরে ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? তাহলে ভাই আমি কি খেয়াল করতে বলছিলাম, এখানে দেখো দুইটা শব্দ আছে, একটা প্রস্থ আর একটা কি আছে ভাই? দৈর্ঘ্য। পরে কোন শব্দটা আছে বলো দেখি? দৈর্ঘ্য। খেয়াল করো ভাই, একটু মাথা কাটাও। এনে কয়টা শব্দ আছে অনন্ত? দুইটা। প্রথমে আছে ভাই প্রস্থ। কি আছে দেবাশিস? প্রথমে প্রস্থ। পরে কি আছে বিক্রম ভাই? দৈর্ঘ্য। পরেরটাকে ধরবো, পরেরটা। তোমার টার্গেট কোনটা করবে? পরেরটাকে। পরে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যকে কত ধরে নেব বলো দেখি? x। পরেরটাকে x ধরলাম। এই ধরনের অঙ্কে 2 গুণ, 3 গুণ, 4 গুণ বা অংশ দিয়ে যদি বলে 3/4 অংশ, 5/4 অংশ, পরেরটাকে ধরো ভাই x। তাহলে প্রথমেরটা কত হবে? প্রস্থ। প্রস্থ কত হবে? নিচে লিখি। প্রস্থ কি হবে? দৈর্ঘ্যের 1/3 অংশ। দৈর্ঘ্যের 1/3 অংশ মানে দৈর্ঘ্যকে 1/3 দিয়ে গুণ করতে হবে। কাকে 1/3 দিয়ে গুণ করব? দৈর্ঘ্যকে 1/3 দিয়ে। দৈর্ঘ্য কত বলো দেখি? x। দৈর্ঘ্য কত? পরে এর মানে ভাই গুণন। পরে কত অংশ বলছে? 1/3। লেখো 1/3। দেখো এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা? কি মেঘনাথ ক্লিয়ার হচ্ছে? কি জীবন ভাই ঠিক আছে? দেখো প্রস্থটা কি হবে? দৈর্ঘ্যের 1/3 অংশ। তাই সৌরভ দৈর্ঘ্য হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে ভাই x। কি প্রিয়াঙ্কা বুঝতেছো? দৈর্ঘ্য কত? x। পরে এর মানে গুণন। পরে কত অংশ বলছে? কি মিঠুন বোঝা যাচ্ছে ভাই? কৌশিক দেখো, এনে গুণ করলে কত হয়? x ওকে, আর নিচে কত? কি
কি কাজল ঠিক আছে? তাহলে ভাই দৈর্ঘ্য কত এক্স আর প্রস্থ কত x/3, কি উদয় ঠিক আছে ভাই? চলো এবার কি করবো, এই আগের নিয়ম, মাঝখানে সমান সমান দিয়ে ডান দিকে কি লিখে নিব, ক্ষেত্রফল আছে 27, যেটাই থাক ক্ষেত্রফল পরিসীমা তুমি ডান দিকে বসাই দাও, যাই থাকবে কিছু না কিছু তো থাকবে, এটা ডান দিকে বসাও। এবার ভাই আমায় বলো দেখি এটা কি লেখলা, পরিসীমা না ক্ষেত্রফল? তাহলে ডান দিকে ক্ষেত্রফলের ফর্মুলা, যেহেতু এটা ক্ষেত্রফল, সরি ডান দিক বলি কেন, বাঁ দিকে লিখবো ক্ষেত্রফলের ফর্মুলা। কিরণী ঠিক আছে ভাই? এটা ক্ষেত্রফল, তাহলে বাঁ দিকে লিখবো ক্ষেত্রফলের ফর্মুলা, নাকি পরিসীমার ফর্মুলা লিখবো? এইটা কি ভাই, কি ভাই এটা? তাহলে বাঁ দিকে কি লিখতে হবে? কি অমিত বোঝা যাচ্ছে? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, দৈর্ঘ্য কত এক্স, তারপরে কি হবে দেবলি না ইন্টু প্রস্থ, প্রস্থ কত x/3। ক্ষেত্রফলের ফর্মুলা এটা না, দৈর্ঘ্য গুণন x দিকে, ভয় পাওয়ার কিছু নাই, সিম্পল জিনিস দেখো, দৈর্ঘ্য x ইন্টু প্রস্থ কত x/3। কি সম্পা বুঝতেছো? তাহলে এবার দেখো দুইটা x গুণ করলে কি হবে বলো দেখি, x²। কি হবে, কি বোঝা যাচ্ছে? দুইটা x গুণ করলে, আর এই 3 না ওই পারে যদি নেই 27-এর সাথে গুণ হবে ভাই। এই অনেকে 3 দিয়ে 27-কে কাটার প্ল্যান করতেছো ভাই, কাটা যাবে না কিন্তু ভাই, এই সমান সমান আছে, 3 গিয়ে 27-এর সাথে গুণ হবে ভাই, বজ্রগুণন যেটাকে বলি আমরা। বুঝা যাচ্ছে কি বললাম? তাহলে বাপি 3 দিয়া কি 27-কে কাটতে পারবো? 3 গিয়া ভাই গুণ হবে, তাই না রিক? গুণ হবে। কি সুব্রত ঠিক আছে ভাই? 3 দিয়ে 27-কে গুণ করলে 3 27-এ 81, মাঝখানে যদি গুণ থাকতো তাহলে কাটতে পারতে। অনেকে মনে হবে আগে তো কাটছিলাম, আরে ভাই আগে গুণ ছিল, কিন্তু আজকে কি আছে দেখতে পাচ্ছ, সমান সমান কি আছে ভাই, গুণাগুণি কাটা যাবে না, গুণ হবে। 3 27-এ, কি প্রীতি বুঝছো, সুজাতা বুঝছো? এবার বলো দেখি যদি স্কোয়ার উঠাই, স্কোয়ার, স্কোয়ার উঠাই মানে বুঝলা, স্কোয়ার উঠাই মানে অনেকে বুঝতেছো না, মানে স্কোয়ার লিখবো না, স্কোয়ার মানে মাথার এই 2-কে স্কোয়ার বলি, স্কোয়ার যদি উঠানো হয় তাহলে ওদিকে কি হবে ভাই, √81। কি হবে সমীর? মাথায় এই চিহ্নটাকে আমরা কি বলি, √। এবার 81 √, করলে কি হয়, 9 81, 9 81 না? তাহলে আমরা কি লিখবো, 9। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 9 81, তাহলে x এর ভ্যালু 9। এবার আমার চাইছি কোনটা বলো দেখি, পরিসীমা কত? তাহলে ভাই দুইটাই বার করতে হবে, তাই না ভাই? আচ্ছা তাহলে x এর ভ্যালু 9 না, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, 9। x এর মান বসাই দিলাম, দৈর্ঘ্য 9। কি বোঝা গেল? তে মল্লিকা বুঝতেছো দৈর্ঘ্য কত? একটু মনে রেখো, একটু পরে জিজ্ঞাসা করব, দৈর্ঘ্য আর x বলবো না, x এর মান কত, তাহলে দৈর্ঘ্য 9। আচ্ছা প্রস্থটা বার করে নাও তো, এখানে x আছে উপরে ভাই, x কি আর লিখবো, x এর জায়গায় ভাই 9 লিখবো, 9। আর নিচে ভাই 3 আছে, 3। কি সুমন ক্লিয়ার হচ্ছে না ভাই? রিপ্লাই দিও ভাই। 3 দিয়ে 9-কে যদি কাটা হয় 3 3 9। কি বোঝা যাচ্ছে? কি দীনবন্ধু ঠিক আছে ভাই? তাহলে দীনবন্ধু ক্লিয়ার করো দেখি ভাই, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, ভেরি গুড, প্রস্থ কত। এবার পরিসীমা বার করতে বলছে, কি বার করতে বলছে? তাহলে পরিসীমার ফর্মুলাটা কি ভাই, পরিসীমা বার করতে বলছে, একবার লিখি না ফর্মুলাটা, একবারে বসাই দেই, 2 ইন্টু, ইন্টু মানে একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে কি লিখতে হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত বার করলাম ভাই, 9, প্লাস প্রস্থ কত ভাই, এই যে দেখো প্রস্থ 3, তাহলে বসাই দাও, প্রস্থ হচ্ছে 3। তাহলে 2 গুণন 9 আর 3 যোগ করলে 12 দুগুণে কত, তাহলে পরিসীমা কত হয়ে গেল? দেখো ক্লিয়ার হচ্ছে কিনা ভাই? এবার দেখো 5 নম্বরে কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি, ক্ষেত্রফল কত? আচ্ছা কি বার করতে বলছে পরের কথা, একটা জিনিস খেয়াল করো, এখানে প্রস্থ বলছে ভাই 12, কি বলছে 12? আমি কি বললাম, আয়তক্ষেত্রের অঙ্ক করতে গেলে তুমি দুইটা জিনিস খেয়াল করবে, আর কিছু না, নজর দিবে দৈর্ঘ্য আর প্রস্থের দিকে। পরিসীমা ক্ষেত্রফল পরে ভাববে, প্রথমে তুমি কোন দুটা জিনিসের দিকে নজর দিবে, দৈর্ঘ্য আর প্রস্থ। ভাই প্রস্থ দেওয়া আছে না, প্রস্থ কত, এটা দেওয়া আছে, কিন্তু ভাই দৈর্ঘ্য দেওয়া আছে কি,
তাহলে দৈর্ঘ্যটাকে আমরা কত ধরে নিব এক্স, যেটা দেওয়া নাই ভাই এক্স। তাহলে দৈর্ঘ্য দেওয়া নাই, দৈর্ঘ্যকে আমরা কত ধরলাম এক্স, যেটা নাই এটা ধরে নাও। দেখো একটু ভাঙিয়ে করছি, দেখো কোনো ফর্মুলা, এটাও শর্টকাটেও করা যায়, বেশি ফর্মুলা শিখতে গিয়ে গোল পাকায় যাবে ভাই। তা ভাই প্রস্থ কত দেওয়া আছে বলো দেখি, প্রস্থ 12, দৈর্ঘ্য দেওয়া নাই, দৈর্ঘ্য কত এক্স। এবার দেখো ভাই মাঝখানে সমান সমান দিয়ে দাও, সেম কনসেপ্ট। ডান দিকে পরিসীমা ক্ষেত্রফল যা আছে বসায় দাও। কি আছে, পরিসীমা কত 56, পরিসীমা কত। তাহলে ডান দিকে কি বসাইছো ভাই পরিসীমা, তাহলে বাঁ দিকে কিসের ফর্মুলা, পরিসীমার ফর্মুলা। পরিসীমার ফর্মুলা কি, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না। তো দৈর্ঘ্য কত বলো দেখি এক্স, প্লাস প্রস্থ কত ভাই, বুঝছো ভাই। ডান দিকে পরিসীমা মিটুন, বাঁ দিকে পরিসীমার ফর্মুলা। তাহলে 2 দিয়ে যদি 56কে কাটি, 28 দুগুণে 56, 28। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে বলো দেখি, 12টা ওই পারে গেলে মাইনাস হবে না, এটাই তো কনসেপ্ট, ওই পারে গেলে মাইনাস হবে। 28 থেকে 12 বিয়োগ করলে ভাই 16 হয়, তাই তো ভাই। 28 থেকে 12 বিয়োগ করলে, আচ্ছা এবার বার করতে বলছে আমাকে, তাহলে এক্স এর ভ্যালু কত 16, বুঝছো। তাহলে এবার বার করতে বলছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি ভাই, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত ইন্টু প্রস্থ কত, 16 আর 12 গুণ করলে 192, এটাই অ্যান্সার। দেখো হয় নাই সবার। এবার একটা জিনিস দেখো, কর্ণের সাথে দৈর্ঘ্য প্রস্থের একটা সম্পর্ক বার করার চেষ্টা করি। হ্যাঁ, তাই আয়তক্ষেত্রের ছবিতে এরকম 4 কোণা হয়, বড় বাহুগুলাকে আমরা কি বলি দৈর্ঘ্য, আর ছোট বাহুগুলাকে, তাহলে এখানে 2 রকমের বাহু আছে, বড় বাহুগুলাকে দৈর্ঘ্য বলি, ছোট বাহুগুলাকে প্রস্থ। বুঝা গেল কি বললাম। তাহলে এটার না একটা সম্পর্ক লিখতে পারো, দৈর্ঘ্য সমান সমান √, কর্ণ থেকে দৈর্ঘ্য যদি বার করতে দেয়, আগের বার এই কনসেপ্ট থেকে একটা অঙ্ক ছিল কিন্তু ডব্লিউবিপি প্রিলিতে, দৈর্ঘ্য স্কয়ার মাইনাস প্রস্থের স্কয়ার। ভালো করে দেখো ভাই, তাহলে দৈর্ঘ্য সমান সমান √, কর্ণের স্কয়ার মাইনাস প্রস্থের স্কয়ার, ভাঙায় করা যেত। আচ্ছা বা যদি প্রস্থ বলি, তাহলে হবে √, কর্ণের স্কয়ার, একটু ফর্মুলাটা মনে রাখতে হবে তাহলে ভাই, মাইনাস দৈর্ঘ্য স্কয়ার। নাকি ভাঙায় করবে ভাই, এটা দেখো এতটুকু ফর্মুলা মনে রাখা যাবে ভাই। তার মানে কি বোঝাচ্ছি, দৈর্ঘ্য যদি বার করতে চাই √, কর্ণের স্কয়ার মাইনাস প্রস্থের স্কয়ার, কর্ণ থেকে যদি প্রস্থ বিয়োগ করি তাহলে কি পাবো দৈর্ঘ্য, আবার দৈর্ঘ্য বিয়োগ করলে, মানে কর্ণের থেকে যদি একটা বাহু বিয়োগ করি তাহলে অপর বাহুটা পাওয়া যাবে। বুঝা গেল কি বললাম। আরে ভাই দৈর্ঘ্য সমান সমান কি √, কর্ণের স্কয়ার মাইনাস প্রস্থের স্কয়ার, আর প্রস্থ সমান সমান। এবার চলো 6 নম্বরটা পড়ি। হ্যাঁ, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার। আচ্ছা এখানে কি বলছে, একটি বাহু 8 মিটার, দৈর্ঘ্য বলছে প্রস্থ বলছে, তুমি ধরে নাও না, মনে করো দৈর্ঘ্যই 8 মিটার, আমরা কি ধরে নিলাম দৈর্ঘ্য। তুমি প্রস্থও ভাবতে পারো, ভাবো একটা ভাবলি হলো। তাহলে আমরা ধরলাম একটা বাহু দেওয়া আছে, মনে করো দৈর্ঘ্য 8 মিটার, দৈর্ঘ্য বা প্রস্থ একটা ভাবো, এবং কর্ণ দেওয়া আছে কত 17 মিটার, দেখতে পাচ্ছ সবাই। এবার অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহু মানে কি বলো দেখি, প্রস্থ বার করতে হবে। কি বার করতে হবে, সরি কর্ণ 10 মিটার দেওয়া আছে, সরি কর্ণ কত মিটার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহু মানে কি বার করতে হবে, প্রস্থ। তাহলে ভাই প্রস্থ যদি বার করতে চাই, ফর্মুলা কি, এই যে দেখো ফর্মুলা বসাও, √, কর্ণের স্কয়ার মাইনাস দৈর্ঘ্য স্কয়ার। তাহলে ভাই √, কর্ণ কত বলো দেখি 10, 10 স্কয়ার মাইনাস দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কত 8, 8 স্কয়ার। দেখো বুঝতেছো কিনা, কর্ণ কত বলো দেখি 10, 10 স্কয়ার মাইনাস দৈর্ঘ্য কত রিজু, দৈর্ঘ্য হচ্ছে 8, উপরে স্কয়ার দিতে হবে ভাই, সুজন স্কয়ার আছে ভাই, কর্ণ 10 তার উপরে স্কয়ার। ফর্মুলাটা দেখো, কর্ণের উপরে স্কয়ার, পরে মাইনাস কি আছে দৈর্ঘ্য,
দৈর্ঘ্য 8, তার উপরে স্কোয়ার দিতে হবে ভাই, খেয়াল রেখে যেন। তো রুট ওভার 10 স্কোয়ার কত? 100, মাইনাস 8 স্কোয়ার কত? এই দুইটা বিয়োগ করলে কত হয়? রুট ওভার 36। এবার 36-এর যদি বর্গমূল করি কত হয়? 6 6 36, তার মানে কত হয়? 6। এটা কি বের হলো? 6 মিটার। এটাই বার করতে বলছে না? এটাই অ্যান্সার। কিন্তু বলছে অপর বাহু, তাহলে অপর বাহু কত হইলো? 6। বুঝা যাচ্ছে? একটা বাহু দেওয়া আছে 8, তুমি এটাকে দৈর্ঘ্য ভাবতে পারো বা প্রস্থ ভাবতে পারো। একটা ভাবো, আমি কি ভাবলাম? দৈর্ঘ্য। কি ভাবলাম? দৈর্ঘ্য। তুমি প্রস্থও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তে দৈর্ঘ্য 8 মিটার, কর্ণ 10। এবার বলছি অপর বাহু, অপর বাহু মানে প্রস্থটা বার করতে হবে। একটু বোঝার চেষ্টা করো ভাই। এক বাহু দেওয়া আছে 8 মিটার, এক বাহু মানে আমরা ধরলাম দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। কি 8 মিটার? আর কর্ণ কত? এবার বার করতে বলছে অপর বাহু। অপর বাহু মানে দৈর্ঘ্য তো দেওয়াই আছে, প্রস্থ বার করতে হবে। কি বার করতে হবে? ফর্মুলায় বসাই দিলাম। স্কোয়ার গুলা কেন দিচ্ছি বুঝা যাচ্ছে কি? উপরে স্কোয়ার আছে দেখো ফর্মুলায়, তাই স্কোয়ার দিলাম। তো চলো পরেরটা সেম অঙ্ক, একই টাইপের করা যাক। একটি আয়তকার পার্কের এক বাহু 8 মিটার। এই এক বাহু 8, এটার কি ধরি? তুমি ধরো একটা দৈর্ঘ্যই ধরলাম মনে করো, একটা ধরলেই হইলো ভাই দৈর্ঘ্য 8 মিটার। দৈর্ঘ্য প্রস্থ তুমি যে কোনো কিছু একটা ভাবো, এক বাহু 8, আমরা ধরলাম দৈর্ঘ্য 8। আর কর্ণ এবার কত মিটার বলছে দেখো? 17। বার করতে বলছে অপর বাহু। অপর বাহু মানে ভাই প্রস্থ। অপর বাহু মানে, তাই চলো প্রস্থ যদি বার করি, কি বার করতে বলছে ভাই? ও সরি, পার্কের ক্ষেত্রফল। আচ্ছা চলো, আচ্ছা ক্ষেত্রফল বার করতে গেলে প্রস্থটা আগে বার করে নিই। আগে বার করে নেই ভাই প্রস্থ। তাহলে ফর্মুলা হচ্ছে ভাই রুট ওভার কর্ণের স্কোয়ার মাইনাস দৈর্ঘ্যের স্কোয়ার। স্কোয়ার আছে কিন্তু বারবার বলছি স্কোয়ার গুলার দিকে খেয়াল করো। তো রুট ওভার কর্ণ হচ্ছে 17, তার উপরে ভাই স্কোয়ার, মাইনাস দৈর্ঘ্য হচ্ছে 8, তার উপরেও দাও স্কোয়ার। এত দূর আসছো সবাই? তাহলে ভাই দেখো নেক্সট লাইন কি হবে? 17 স্কোয়ার 289। 17 স্কোয়ার মানে ভাই 17 17 গুণ করতে হবে। 17 17 গুণ করে দেখো এরকম হয় 289। কয়েকটা স্কোয়ার মনে রাখা বেটার। মাইনাস 8 স্কোয়ার 8 8, এই দুইটা বিয়োগ করলে আসে ভাই 225। দেখো করতে পারলে কিনা এত দূর। 17 স্কোয়ার ভাই 34 না, কিন্তু 17 দুগুণে 17 17 গুণ করলে 289। 8 স্কোয়ার মানে 8 8 64, তে বিয়োগ করলে কত? 200। তে 225 এর বর্গমূল কত হয়? 15 15 ভাই 225। তাহলে এটার মান কত? 15। তাহলে প্রস্থ কত হইলো? 15। অ্যাকচুয়ালি এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। আচ্ছা কোনো ভাবলেই হইলো একটা। তাহলে আমরা দৈর্ঘ্য কত? 8, আর প্রস্থ কত বের হয়ে গেল? 15। এতক্ষণ জানতাম না, এখন জেনে গেলাম। কিন্তু প্রস্থ কত? তাহলে দুইটা হাতিয়ারই রেডি কিন্তু ভাই। দৈর্ঘ্য হচ্ছে আমার 8, দৈর্ঘ্য কত? আর প্রস্থ কত? এবার কিন্তু অ্যান্সার প্রস্থ চাই নাই, কি চাইছে বলো দেখি? ক্ষেত্রফল। প্রথমে বার করে নিলাম প্রস্থ, এবার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি ভাই? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এবার আমায় বলো দেখি দৈর্ঘ্য কত? 8 ইন্টু প্রস্থ কত? তাহলে গুণ করলে কত হয়? 8 15 120। এটা হচ্ছে অ্যান্সার। তো বুঝা গেল কি ভাই? এখানে একটা বাহু দেওয়া আছে, আমি দৈর্ঘ্য ধরলাম, কর্ণ দেওয়া আছে 17, তো দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, অপর বাহু। অপর বাহু মানে প্রস্থটা বার করে নিই। তাহলে দৈর্ঘ্য যদি 8 হয়, কর্ণ 17 হয়, প্রস্থ কত হচ্ছে? 15। এবার 15 কি অ্যান্সার হবে? কি কি বার করতে বলছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা ভাই দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 8, প্রস্থ কত? গুণ করলে এটা অ্যান্সার। তাহলে এবার কত হবে? 8 না? আজকে একটা জিনিস প্রথমেই বলছিলাম, সাইড দিয়ে যদি কিছু করি তাহলে পরিসীমা। একটা জমির চারপাশে বেড়া দিব, কি বার করব? একটা জমির চারপাশ হেঁটে আসবো বা দৌড়ে আসবো, যেভাবেই আসি, কি বার করব? পরিসীমা। আর মাঝখানে যদি কিছু করা হয়, মাঝখানে একটা মেঝে পাকা করা হবে, ক্ষেত্রফল। বুঝা গেল কি বললাম? তাই
এরকম চারপাশে কিছু করলে, সাইডে বাউন্ডারি বরাবর কিছু করলে পরিসীমা। চলো 8 নম্বর পড়ি। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। ভালো কথা, দৈর্ঘ্য আর প্রস্থ পয়েন্টগুলো নোট করো, কি কি দেওয়া আছে। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:2। তা ভাই মাঝখানে একটু উঠাই দিলে দৈর্ঘ্যটা কত ধরবো, 3x, একটা x নেও অনুপাতগুলোর সাথে। দৈর্ঘ্য 3, তার সাথে একটা x, 3x। প্রস্থ হচ্ছে ভাই 2, তার সাথে একটা x, 2x। তাহলে ভাই দৈর্ঘ্য কত, 3x, দৈর্ঘ্য কত, আর প্রস্থ কত। এবার একটা জিনিস দেখো, পরেরটা কি বলছে, 12 কিমি পার ঘন্টা গতিবেগে। এদিকে রিজু কত বলছে গতিবেগ, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে। পুরো মাঠ, মাঠ মানে এরকম একটা 4 কোণা জমি আছে, আয়তকার মাঠ, এটা পরিক্রমণ করতে, পরিক্রমণ মানে কি বলো দেখি, চারপাশ ঘুরে আসবে, তাই না ভাই? চারপাশ ঘুরে আসতে কয় মিনিট সময় লাগে? এই জায়গাটা ভালো করে বুঝো, পার্কের ক্ষেত্রফল কত। আচ্ছা কি বার করতে বলছে পরে ভাবি। লোকটার গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কয় কিমি যেতে পারে? লোকটার স্পিড এরকম, লোকটা যদি 1 ঘন্টা চালায় তাহলে যায় কত কিমি? বোঝা গেল? 1 ঘন্টায় 12 কিমি যেতে পারে। এবার লোকটা পুরোটা ঘুরে আসলো, বাউন্ডারিটা ঘুরতে কয় মিনিট টাইম লাগলো? বাউন্ডারি ঘুরতে কয় মিনিট টাইম লাগলো? তাহলে ভাই একটু মাথা কাটাও, বাউন্ডারিটা কয় মিনিটে ঘুরে আসলো? তাহলে 8 মিনিটে যে দূরত্ব যাবে সেটাই তো বাউন্ডারি হবে না? ভালো করে বুঝো ভাই, আবার রিপিট করছি, বললাম বাউন্ডারিটা ঘুরতে কয় মিনিট টাইম লাগে? কয় মিনিট? 8 মিনিটে কি ঘুরে? বাউন্ডারি। বাউন্ডারি মানে পরিসীমা। তাহলে বাউন্ডারিটা ঘুরে ভাই 8 মিনিটে, 8 মিনিটে কি ঘুরে আসে? তাহলে 8 মিনিটে যে দূরত্বটা যাবে সেটাই তো কি হবে? বাউন্ডারি হবে, মানে কি হবে? পরিসীমা। বুঝতেছো ভাই? একটু ভাবো ভাই, 8 মিনিটে কি ঘুরে আসে প্রিয়াঙ্কা বলো দেখি? বাউন্ডারিটা। 8 মিনিটে কি ঘুরে? তাহলে 8 মিনিটে যে দূরত্বটা যাবে, 8 মিনিটে যে দূরত্ব যাবে সেটাই তো কি হবে ভাই? বাউন্ডারি বা পরিসীমা। চারপাশটা বা বাউন্ডারিটা কয় মিনিটে ঘুরে আসে? 8 মিনিটে। তাহলে 8 মিনিটে যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে কি ভাই বলো দেখি? বাউন্ডারি বা পরিসীমা। তো চলো বার করি 8 মিনিটে কতটুক যায়। এখানে দেখো গতিবেগ দেওয়া আছে না, 12 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় কয় কিমি? একটু ভাঙাই দেখাই যদি, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় কয় কিমি? 60 মিনিটে যেতে পারে 12 কিমি। এবার লোকটা ঘুরতে কি 60 মিনিট লাগছে কি? 8 মিনিট লাগছে। তাহলে 8 মিনিটে কতটুক যাবে বার করি। দেখো বুঝার চেষ্টা করো ভাই, লোকটা যদি 60 মিনিট মানে এসে করতো, 60 মিনিট চলতো, তাহলে কত কিমি যেতে পারতো? 12 কিমি। 60 কিমি, 60 মিনিটে যেতে পারে 12 কিমি। কিন্তু বাউন্ডারি মানে চারপাশ ঘুরতে কয় মিনিট লাগছে? 8 মিনিটে কয় কিমি যায় বার করি। এটা বার করার নিয়ম প্রশ্নবোধকের উপরে কত আছে? 12 গুণন, এটাকে ভাই উল্টে দেও, উল্টে মানে বুঝো, 8 দিব কোথায় ভাই? উপরে। আর এই 60 কোথায় দিব? সরি, উল্টে যাবে ভাই, এই নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। 5 বারং 60, তাহলে 8/5, এটা কিন্তু কিমি। হ্যাঁ, এটা হচ্ছে ভাই কিমি। অ্যান্সারটা আবার মিটারে চেয়েছে, তাই তো? তাহলে এটারে মিটারে নিয়ে আসি ভাই, মিটারে। মিটারে আনতে গেলে ভাই 1000 দিয়ে গুণ। কত দিয়ে গুণ? কেন? 1000 মিটারে 1 কিমি, 1 কিমি মানে 1000 মিটার। 1000 দিয়ে গুণ করো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 200, তাহলে 1600 মিটার। বুঝছো কত মিটার? এবার একটা জিনিস আমায় বলো, এত দূর হলো কি? কিমিকে মিটার বানাতে গেলে 1000 দিয়ে গুণ, কি সরোবর হলো এত দূর? 5 দিয়ে কাটলাম, কিমি থেকে মিটার বানাতে গেলে 1000 দিয়ে গুণ, কত দিয়ে? 5 দিয়ে 1000 কে কাটলে 200, 8 আর 200 গুণ করলে 1600।
এবার একটা জিনিস আমায় বলো তুমি, লোকটা চারপাশ কয় মিনিটে ঘুরে আসে? কয় মিনিটে ঘুরে আসে? আবার এই 8 মিনিটে কতটুক দূরত্ব যায়? 8 মিনিটে কতটুক দূরত্ব যায়? এবার ভাই 8 মিনিটে যে দূরত্ব যাবে সেটাই তো কি হবে? বাউন্ডারি বা পরিসীমা। 8 মিনিটে কতটুক দূরত্ব যাচ্ছে? তাহলে এটা কি আমরা বলতে পারবো বাউন্ডারি বা কি পরিসীমা? কি বোঝা যাচ্ছে না ভাই? তুমি একটা মাঠের চারপাশ 8 মিনিটে ঘুরে আসলা। কয় মিনিটে ঘুরে আসলা? তার মানে 8 মিনিটে যে দূরত্বটা গেলা সেটাই হচ্ছে বাউন্ডারি বা পরিসীমা। আমার ভাষা বুঝতেছো? 8 মিনিটে যে দূরত্ব যাবে, একটু মন দিয়ে শোনো, 8 মিনিটে যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে 8 মিনিটে কত মিটার যাচ্ছে? এটাই পরিসীমা। মিটারে কিভাবে আনলাম বুঝছো? কিমিকে 1000 দিয়ে গুণ করো, মিটার আসবে। আচ্ছা দেখো, এবার সেই সেম আগের কনসেপ্ট মাঝখানে সমান সমান দিয়ে দিই ভাই। এবার কোশ্চেনে নাই কিন্তু আমরা বার করলাম 1600। 1600টা কি বলো দেখি ভাই? পরিসীমা না এ ভাই? এটা ক্ষেত্রফল না, কিন্তু এটা কি পরিসীমা। তাহলে বাদিকে কিসের ফর্ম? পরিসীমার সূত্র। ভেরি গুড ভাই। পরিসীমার সূত্র 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য হচ্ছে 3x প্লাস প্রস্থ হচ্ছে 2x। দেখো বুঝো কিনা? এটা পরিসীমা, বাদিকে পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো 2 দিয়ে কাটলে কত হয়? 800 হয়। তাহলে এখানে যোগ করলে কত হয়? 3x আর 2x যোগ করলে 5x সমান সমান কত? 800। যোগটা বুঝছো তো? এটা x স্কয়ার অনেকে লিখে দিচ্ছ বুদ্ধই। x স্কয়ার হবে না, 3টা x আর 2টা x যোগ করলে 5টা x। 5 দিয়ে কাটো, 5 ষোলো 80, একটা শূন্য। তার মানে x এর মান কত বলো দেখি? 160। x এর ভ্যালু কত? বুঝা গেল এত দূর? দেখো নোট করলে কিনা দেখো, x এর ভ্যালু 160। এবার চলো এটা মুছে দেই। হ্যাঁ, এখানে আমরা একটু কাজ করব। তাহলে x এর ভ্যালু হলো 160, এই ভ্যালুগুলো এখানে বসায় দাও। তাহলে 3 3 ইন্টু x এর ভ্যালু কত? 160। তে গুণ করলে 3 ষোলো 48, একটা শূন্য, 480 এত মিটার। প্রস্থ 2x, 2 ইন্টু x এর ভ্যালু 160, গুণ করলে কত হয়? 2 দিয়ে 160 কে গুণ করলে 320 মিটার। দেখো বুঝলে কিনা? ভ্যালু বসালাম। কি অমিত বুঝছো ভাই? এদিকে দেবাশিস, বিক্রম বুঝতেছো ভাই? না বুঝলে বলবে। 3 3 কৌশিক, x এর ভ্যালু হচ্ছে ভাই 160। কিরিক বুঝা যাচ্ছে ভাই? 3 3 ইন্টু x এর ভ্যালু 160। এবার যদি গুণ করে দাও, 3 আর 160 গুণ করলে 480। প্রস্থ 2x, 2 2 ইন্টু x এর ভ্যালু 160, গুণ করলে 320। কিন্তু অ্যান্সার মনে হয় ক্ষেত্রফল চেয়েছে, তাই না? তাহলে ক্ষেত্রফল বার করো। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভাই দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের ফর্মুলা কি ভাই? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য কত? 480 ইন্টু প্রস্থ কত? 320। এ ভাই গুণ করে কত হয়েছে বলো দেখি? এটা 1536 হয়, 48 আর 32 গুণ করলে, তাই তো? আর 2টা শূন্য, এত বর্গমিটার। এই 2টা গুণ করে দেখো ভাই, 48 আর 32 গুণ করলে 1536। ঠিক আছে? এত বর্গমিটার, এটা হলো অ্যান্সার। তো দেখো বুঝলে কিনা? একটু হালকা প্রথমেরটা একটু মনে করাচ্ছি। দেখো লোকটা বলছে বাউন্ডারিটা সুমন কয় মিনিটে ঘুরে আসে? 8 মিনিটে। তার মানে 8 মিনিটে যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে বাউন্ডারি। 8 মিনিটে যে দূরত্ব যাবে সেটাই বাউন্ডারি বা পরিসীমা। 8 মিনিটে কত দূরত্ব গেছে? 1600। তার মানে পরিসীমা কত? পরে ওই সেম কনসেপ্ট, ওই যে ডান দিকেও পরিসীমা আর বাদিকে পরিসীমার ফর্মুলা। যদি ক্ষেত্রফল হইতো তাহলে ডান দিকে ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের ফর্মুলা। বাদিকে ফর্মুলা লিখো। কি ধীতিমান ক্লিয়ার হচ্ছে বিশ্ব? আচ্ছা দেখো 9 নম্বর ভাই। হ্যাঁ, আচ্ছা দেখো 9 নম্বর যদি ভাঙায় করি না, এটা স্কোয়ার আসে, মিডিল টাইম এসে একটা জটিল পাক খাবে। চলো দেখো এটা একটা অন্য টেকনিকে করি। দেখো অন্য একটা বুদ্ধি করে করি। হ্যাঁ,
আচ্ছা, একটি পার্কের পরিসীমা দেওয়া আছে দেখো 42 মিটারে। ভাই মন দিয়ে শুনবে, খুব ভালো অঙ্ক। দেখো আমরা অন্যভাবে করব। দেখো এটা না ভাঙায় কিভাবে করা যায়, মিডিল টার্ম না করে। একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 ও ক্ষেত্রফল কত 108 বর্গমিটার। এবার একটা জিনিস একটু ভাবো, ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর্গত কি চেয়েছে পরে। একটা জিনিস আমায় বলো, পরিসীমার ফর্মুলাটা কি একটু মন দিয়ে শুনো তো। পরিসীমার ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা না? কি বুঝছো? আচ্ছা চলো ভাই এটা এইভাবেই করি। আচ্ছা চলো তো ভাই, তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো তো কোশ্চেনে পরিসীমা কত আছে 42 না? তাহলে আমি ডান দিকে কি লিখলাম 42। এখন বোঝার জন্য একটু লিখছি, পরে তোমরা মুখে মুখেই করতে পারবে। পরিসীমার ফর্মুলাটা কি বলো দেখি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এক্স টেক্স না, এটা এইভাবেই লেখো তো, বুঝতে সুবিধা হবে তোমাদেরই। দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমি এইভাবেই লিখলাম। তে 2 দিয়ে 42 কে কাটতে পারি না 21। আরে বুঝছো তো ভাই? আরে এদিকে দেখো, এটা পরিসীমা, এটা পরিসীমার ফর্মুলা, এটা পরিসীমা, এটা পরিসীমার ফর্মুলা। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, এ ভাই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হবে? এবার উল্টা দিকে ভাগ করব, দুইটা যোগ করলে হবে 21। আচ্ছা ভাই আরেকটা জিনিস দেওয়া আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত 108 না? ক্ষেত্রফল কত? এবার বাদিকে ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য গুণন, বুঝছো? তাহলে দেখো এটা আর কিচ্ছু করবো না, এখান থেকে আমরা বার করব। আলটিমেট মিডিল টার্মে গিয়ে এতটুক তো করতেই হবে, আমরা আগেই করি। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ জানি না ভাই, কিন্তু যোগ করলে কত হবে? যোগ করলে, আবার গুণ করলে 9 আর 12 ভাই। আরে ভাই একটু মাথা কাটাও, দৈর্ঘ্য আর প্রস্থ জানো কি, কিন্তু যোগ করলে কত হবে? যোগ করলে, আবার গুণ করি যদি, তাহলে কত হবে বলো দেখি। এটা উৎপাদক বিশ্লেষণের মতো করে ভাঙাবে, বা মুখে মুখে পারলে তো আরো ভালো। 12 আর 9, দেখো 12 আর 9 যদি গুণ করো, সরি 12 আর 9 যোগ করলে দেখো কত হয় 21। সুজন ভাই একটু বোঝার চেষ্টা কর, দৈর্ঘ্য আর প্রস্থ জানি না, জানি কি সিম্পল কথা জানি না, কিন্তু কি জানি একটু হিন্টস জানি, যে দুইটা যদি যোগ করি তাহলে কত হবে 21। যোগ করলে কত হবে, আবার গুণ করলে কত হবে। এবার ভাই তোমার মনে হতে পারে 36 আর 3 গুণ করলেও তো 108 হয়। 36 আর 3 গুণ করলে 108, কিন্তু যোগ করলে কি 21 হয়? দুইটাই মিলতে হবে ভাই। এমন দুটা সংখ্যা খুঁজতে হবে, এমন দুটো যাতে যোগ করলে 21 হবে ভাই। যোগ করলে কত হবে, আবার গুণ করলে, বোঝা গেল কি বললাম? যোগ করলে 21 হবে, গুণ করলে 108। তাহলে সংখ্যা দুইটা কি কি সবিক, যেমন ডাইরেক্ট বলে দিল 12 আর 9। 12 আর 9, গুণ করলে কত হয় 9 12, আবার যোগ করলে কত হয়? বুঝা গেল? কেতুটুক কি ক্লিয়ার হচ্ছে না ভাই? ভাই দৈর্ঘ্য তুমি জানো? প্রসঞ্জিৎ মন দিয়ে শুনো ভাই, দৈর্ঘ্য আমি জানি না, প্রস্থ জানি জানি না। তাহলে জানিটা কি? জানি হচ্ছে দুইটা যোগ করলে হবে 21। সুজন যোগ করলে 21 হবে, গুণ করলে 108। এদিকে সৌরভ দৈর্ঘ্য আমি জানি না, প্রস্থও জানি না, সিম্পল জানা নেই, কিন্তু জানিটা কি? জানি হচ্ছে দুইটা যোগ করলে কত, তাহলে কি হবে সংখ্যা দুইটা 12 আর 9। গুণ করলে কত হয় 9 12, আবার যোগ করলে কত হয়? তাহলে এবার বড়টাকে আমরা কি বলি, দৈর্ঘ্য না? তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল বলো দেখি 12, আর ছোটটা হবে প্রস্থ। এটা কিভাবে বার করলাম বুঝছো তো? এমন দুইটা সংখ্যা খুঁজবে যাতে যোগ করলে 21, গুণ করলে 108। তাহলে এবার এই দুইটা যদি বিয়োগ করো, 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় 3। এটাই তো চেয়েছে। অনেকে বলবে আরে ভাই বিয়োগ কেন করলাম, আরে চাইছে না, অ্যান্সার কি চাইছে? দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর। অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বিয়োগ করলে কত হয়? দৈর্ঘ্য আর প্রস্থ বিয়োগ করলে কি বোঝা যাচ্ছে? অন্তর মানে বিয়োগ, সমষ্টি মানে যোগ। এনে অন্তর চেয়েছে, অন্তর মানে দৈর্ঘ্য আর প্রস্থ বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কত হয় 3। এটাই অ্যান্সার। আচ্ছা দেখো 10 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 4 সেমি, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর এবং ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে?
তাহলে দেখো অন্তর কত দেওয়া আছে 4। আরে ভাই এটা অন্তর, অন্তর মানে বিয়োগফল। তাহলে বাদিকে কি করব, দৈর্ঘ্য আর প্রস্থ বিয়োগ করব, দৈর্ঘ্য আর প্রস্থ বিয়োগ। বুঝা গেল? অন্তর 4, অন্তর মানে সুরজ ভাই বিয়োগফল, মানে দৈর্ঘ্য আর প্রস্থ বিয়োগ করলে কত হবে 4। বলছে না দৈর্ঘ্য আর প্রস্থ বিয়োগ করলে 4। অনেকে বলবে বিয়োগ করবে, এটা কই দেওয়া আছে? আরে ভাই অন্তর মানেই বিয়োগফল, অন্তর মানে। আর ক্ষেত্রফল কত দেওয়া আছে? তাহলে বাদিকে কিসের ফর্মুলা লিখতে হবে? ক্ষেত্রফলের। কি মল্লিকা বুঝতেছো? বলো দেখি এটা কি ক্ষেত্রফল। তাহলে বাদিকে আমরা কিসের ফর্মুলা লিখবো? নাকি পরিসীমার ফর্মুলা লিখবো? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা লিখবো? ভাই এটা ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণন প্রস্থ। এইবার দেখো আগের মতো হয়ে গেল। এবার এমন দুটা সংখ্যা খুঁজতে হবে, দেখো দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি না, বিয়োগ করলে হবে 4, বিয়োগ করলে আবার গুণ করলে 16 আর 12। এবার মনে করো কেউ যদি এটা বার করতে না পারো তাহলে কিভাবে করবে? এইভাবে দেখো, আমার সাথে সাথে ভাঙাও 192 কে 2 দিয়ে যদি দেই 9 দুগুণে 18, 1 গুণফলটাকে ভাঙাও, গুণফলটাকে 96, উৎপাদক বিশ্লেষণ করো, 2 বার দিলে 48, আরো 2 বার দাও 24, আরো 2 বার দাও 12। দেখো হয়ে গেছে। একটু খেয়াল রাখবে যদি পায়া যাও, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? এখান থেকে দুইটা সংখ্যা বার করবে, মুখে মুখে পারলে তো ভালো, না হলে ভেবে উৎপাদক বিশ্লেষণ করবে। এগুলা গুণ করো তো, এই 4টা গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে, আর বাকি থাকলো কত? দেখো দুইটা সংখ্যা হয়ে গেল। একটু বুদ্ধি করে এখান থেকে দুইটা সংখ্যা বার করতে হবে। যদি কারো অসুবিধা হয় এটা পরে দেখানো যাবে কিভাবে বার করা যায়। তাহলে এখানে 4টা গুণ করলে 16 আর এই 12 12। বুঝা গেল? ক্লাস 9 10-এ যখন তোমরা মিডিল টার্ম করতে হবে ভাঙাতে, কিন্তু উৎপাদক বিশ্লেষণ করে মিলানোর জন্য, ওইটাই আর কি। আচ্ছা তাহলে এখানে গুণ করলে কত হয় বলো দেখি? 16, এই 4টা, আর বাকি থাকে কত? তাহলে সংখ্যা দুইটা কি কি হয়ে গেল? 16 আর 12। দেখো মিলে 16 আর 12 গুণ করলে এটাই হবে, গুণ করে চেক করার দরকার নাই। দেখো বিয়োগ ফলটা মিলে নাকি? 16 আর 12 বিয়োগ করলে কত হয়? বুঝছো? আচ্ছা চলো এটা না হয় পরে বুঝবো, আপাতত এতটুকু শুধু বুঝি, এটা পরে। তাহলে আমার দেখো ভাই সিম্পল, দেখো ভাই একটু বুঝো। এদিকে অমিত, দেবাশিস, বিক্রম ভাই বলো, দৈর্ঘ্য আমি জানি না, দৈর্ঘ্য জানি কি? প্রস্থ জানি। তাহলে ভাই জানিটা কি? তারা বিয়োগ করলে 4 হবে, বিয়োগ করলে হবে দীনবন্ধু 4। আর প্রসেনজিৎ দুইটা গুণ করলে তাহলে কি কি হয়? 16। দেখো 16 থেকে 12 বিয়োগ করলে 4 হয় কি হয় না? আবার গুণ করলে কত হয়? তাহলে সংখ্যা দুইটা হচ্ছে 16 আর 12। বড়টাকে আমরা কি বলবো? তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 12। বড়টা দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ। এবার বার করতে কি বলছে? চলো পরিসীমা, পরিসীমা 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 16 প্লাস প্রস্থ কত? দৈর্ঘ্য 16, প্রস্থ 12। তে 2 2 ইন্টু, এবার 16 আর 12 যোগ করো 28। এবার দুইটা গুণ করে দাও তো, 28 দুগুণে, বুঝছো? আরে ভাই দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য, প্রস্থের জায়গায় প্রস্থ। কি দ্বিতীয়মান বুঝছো? তাহলে পরিসীমা কত? ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, বাকিগুলো নেক্সট দিন করা হবে।